আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে। তৃণমূলের। কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না, তবুও বলছি তৃণমূলের। মানে এখনো করছে বা এখন করছে, রাদার এখনো করছে। আমার কাছে রিসেন্টলি আমার শুভাকাঙ্ক্ষী কয়েকজন তারা আমাকে পাঠিয়ে বলছে এখনো এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চলছে। দলকে জানিয়েছেন? আমি দুদিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে। জানিয়েছেন যে এরকম একটা ছবি, সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে, দেখ দেখ তোদের নেত্রী, তোদের উঠতি নেত্রী। প্রশাসনের দ্বারস্থ হননি? আমার যখন এই সময় সেটা আবার পুনরায় ভাইরাল হয়েছে, আমি সেটা দলকে জানিয়েছি, প্রশাসনকে জানাইনি। কারণ প্রশাসনকে যদি আমি জানাই, দেখুন আমি দল বিরোধী নই, আমি দলকে ভালোবেসে দলটা করেছি। আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস। তাই আমি দলকে আগে জানিয়েছি। দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে, আমি প্রশাসনকে জানাবো। দল যদি পদক্ষেপ নেয়, আর আমি আশা রাখছি দল পদক্ষেপ নেবে, তাহলে সেটা দলের ওপর। পোস্টের নিচে বলছে আমাদের মতো ছেলেদের মুখোমুখি হলে বুঝিয়ে দিতাম। আমাকে বলছে, যে পোস্ট করছে সে তৃণমূল কংগ্রেস, যাকে বলছে সেও তৃণমূল কংগ্রেস। এই যে নুড ছবি বলছেন এআই দিয়ে তৈরি আপনার, সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে? যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরো 5টা মানুষকে নিজে পাঠাতে পারে, তো তার কাছে এরকম ছবি গেলে সে পৈশাচিক উল্লাস পাবে না, পৈশাচিক আনন্দ পাবে না, এটা তো অস্বীকার করার জায়গায় নেই। থাকতেও পারে, সেটা তো পুলিশ বিচার করবে, পুলিশের কাছে বা ফরেন্সিক টিমের কাছে রয়েছে ওর ফোন, সেটা তো তাদের ব্যাপার। আমি তদন্তকে প্রভাবিত করার মতো কোনো কথা বা মন্তব্য আশা রাখছি করবো না। শুনলেন ভিডিওটা? এনার নাম হচ্ছে রাজন্না হালদার। ইনি তৃণমূল কংগ্রেসের একটা পপুলার নেতা। এনাকে আরজি করার টাইম তৃণমূল কংগ্রেস মানে দল কী করেছিল, সাসপেন্ড করে দিয়েছিল। রাজন্না হালদারের এখন বক্তব্য কি, যে আমার এআই দিয়ে বানানো নুড ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করানো হচ্ছে। আর কারা ভাইরাল করছে? ওনারই পার্টির লোক, মানে তৃণমূলের লোকজনেই সোশ্যাল মিডিয়ায় এআই দিয়ে বানানো নুড ছবি ভাইরাল করছে। কিন্তু রাজন্নাথী কী করেছে? কোনো পুলিশে এফআইআর করেনি, কিছু করেনি, দলকে জানিয়েছেন। কারণ রাজন্নাথীর কাছে কি দল আগে, তারপরে তার মান সম্মান। যা বলবেন আপনারা, জাস্ট আপনারা এখানে ভাবুন যে যখন একটা মহিলার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তিনি মান সম্মানকে তোয়াক্কা করছে না, তার কাছে মান সম্মানের থেকেও দল আগে। কি বলবেন বলুন? দিদি ঘরে বসে কাঁদাটাকে ভালো মনে করেছেন, কিন্তু পুলিশে কোনো এফআইআর করেনি, কারণ তার কাছে দল আগে। এখানে আপনারা বুঝুন যে ওনার কাছে দল আগে নাকি টাকা আগে। আমি বলছি না যে টাকা আগে, কারণ দিদি রাজন্নাথী বলছে যে আমি ভালোবেসে তৃণমূল কংগ্রেস করেছি, কিন্তু কোথাও না কোথাও আপনাদের বোঝা উচিত যে দল আগে নয়, টাকা আগে। টাকার জন্য মানুষ এখন মান সম্মানটাকেও কিছু বড় মনে করছে না। আমি স্যালুট করব কসবা কাণ্ডের যে মহিলাটা, যিনি তৃণমূল কংগ্রেস করতেন, যাকে গণধর্ষণ করা হয়েছিল, আর যারা করেছিলেন ওনারাও তৃণমূল কংগ্রেস করতেন, কিন্তু উনি কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু না বলে সবার আগে পুলিশে এফআইআর করেছিল। কারণ তার কাছে দল আগে না, তার কাছে মান সম্মানটা আগে। এই জন্য কসবা কাণ্ডের ওই মহিলাটাকে আমি স্যালুট করছি, মহিলা নয় মেয়েটাকে প্রণাম করছি। কারণ উনি আপনার মান সম্মানের কথা ভেবেছেন, দলের কথা ভাবেন। বিজেপি এখানে একটা বোঝার জিনিস আছে, বিজেপি এত ধীরে চেষ্টা করছে কি যে হিন্দুদের এক করার জন্যে, হিন্দু ভোটটা পাওয়ার জন্যে। আমি প্রথমেই বলেছি যে পুরো হিন্দু ভোটটা বিজেপি যতই চেষ্টা করুক কবু পাবেন না, কারণ কিছু পার্সেন্টেজ হিন্দু আছে যারা ডাইরেক্ট তৃণমূল থেকে বেনিফিট পায়, তারা কি দিবে বিজেপিকে ভোট? কবু না। কারণ পয়সার জন্য এখন মানুষ যে কিছু করতে পারে। এত বাংলাদেশে এই হচ্ছে কিচ্ছু নাই। দেখবে 2026-এর ভোটে লক্ষ্মীর ভাণ্ডার 2000-3000 করে দেবে, মানুষ কিন্তু ওই দিকেই চলে যাবে। হ্যাঁ, এখনকার দিনে টাকা ইম্পর্ট্যান্ট। কিন্তু আমি রাজন্নাথীকে এটা বলছি না, রাজন্নাথী ভালোবেসেও দল করতে পারে, নাকি কোনো মোড় ঘোরাবার জন্য এই কাজটি করেছে এখন বোঝা মুশকিল, নাকি তৃণমূল ছাড়তে চায় তার জন্য এই কাজটি করেছে, এটা এখন বোঝা মুশকিল। এটা আগে পরেই আপনারা জানতে পাবেন। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইবার অবশ্যই করবেন, বহুত মোটিভেশন পাবো, তাইলে লড়াইটা আরও জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।